হুটখোলা গাড়িতে রোড শো করলেন সিপিআইএম মনোনীত কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম। হাবিবপুর ব্লকের বুলবুলচন্ডী মধ্যম কেন্দুয়া ঘোষপাড়া ব্রিজ থেকে সিপিআইএম মনোনীত কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম হুটখোলা গাড়িতে রোড শো করলেন মঙ্গলবার সকালে। কংগ্রেসের উত্তর মালদার প্রার্থী মোস্তাক আলম ভোটের প্রচার করলেন বুলবুলচন্ডী মধ্যম কেন্দুয়া থেকে শুরু করে সোলাডাঙ্গা ইংলিশের হবিবপুর অঞ্চলের লইবাড়ি শিমুলজুড়ি হয়ে মঙ্গলপুরা অঞ্চলের শিশুডাঙ্গা হয়ে খোঁচা কাদরের উদ্দেশ্যে প্রচারের উদ্দেশ্যে রওনা দিলেন। এদিন বিজেপি ও তৃণমূল কোনো কাজ করেনি মালদা জেলার জন্য, এমনটাই অভিযোগ করেন মোস্তাক আলম। এবার মালদায় কোনো সিট নেই বিজেপি এবং তৃণমূলের। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। বলতে চাই যারা রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের প্রার্থী মোস্তাক আলমকে হাত চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। রাহুল গান্ধীজি ঘোষণা করেছেন প্রত্যেক বছর মা বোনদের অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা করে দেওয়া হবে, মাসে 8,000 আজকে আমরা হবিবপুর ব্লকের বিভিন্ন অঞ্চলে আমরা পরিক্রমা করব। আজকে সারা দিনে আমাদের প্রোগ্রাম আছে, পথপথে প্রোগ্রাম আছে, মানুষের প্রচন্ড ভালো সাড়া পাচ্ছে। কংগ্রেস এবং বাম যে জোট, এই জোটের প্রার্থী হিসাবে আজকে গ্রামে গ্রামে যাচ্ছি। মানুষের যে ভালোবাসা আন্তরিকতা, তাতে তৃণমূল ময়দানে নেই। বিজেপি যে প্রার্থী ছিলেন উনি সিপিএম পার্টি থেকে লালিত পালিত হওয়ার পরে উনি পালিয়ে গেছেন। সিপিএম ক্যাডাররা 2019-এ অনেকে কনসিডার করে দিয়েছিল। এবার ওরা সিদ্ধান্ত নিয়েছে যে দিল্লিতে একটা যে তানাশাহি সরকার, নরেন্দ্র মোদী সরকার, ওই সরকারে গিয়ে ওখানে ভোট দিবে। মোদীকে হাঁটাতে হবে, রাহুল গান্ধীকে ইন্ডিয়া জোটের নিয়ে ক্ষমতা আনতে হবে। এই জন্য মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে। সেভেন্থ থিং যেটা হচ্ছে নারী জাতি, আজকে রাহুল গান্ধী মহিলাদের জন্য বছরে 1 লক্ষ টাকা ন্যায় প্রকল্প ঘোষণা করেছেন, যা বলেন তা উনি করেন। আজকে মণিপুরে মহিলাদেরকে ধর্ষণ করে নালটা করে ঘুরিয়ে বেড়াচ্ছে। মানুষ এটা ভালো চোখে লাগে। বিজেপির গভর্নমেন্ট আছে, মোদী ওখানে কিছু করেনি। আর মোদী 8 মাস হয়ে গেল, মোদী একবার গেল না। তো বেটি বাঁচাও বেটি পড়াও না, বেটি জ্বালাও প্রোগ্রাম হচ্ছে মোদী। তাই মহিলারা আজকে ক্ষুব্ধ হয়েছে যে আমাদের ইজ্জত নিয়ে যখন টানাটানি করছে, এগার ভোট আমরা দেব না।